আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং স্ট্রাকচার। আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য খুবই কাজে দেবে। উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। রান্না করা আমার প্রতিদিনের কাজ। পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব। কাপড় কাচা তার প্রতিদিনের কাজ। এটা করা তার প্রতিদিনের স্বভাব। এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এগুলো শিখে আপনি শত শত হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন রেগুলার ইউজ করার জন্য। বিং প্লাস এম ইজ আর এভরিডে প্লাস নাউন। স্ট্রাকচারগুলো মুখস্থ করে শত শত ওয়ার্ড বানাতে পারবেন। রান্না করা আমার প্রতিদিনের কাজ। কুকিং ইজ মাই এভরিডে ওয়ার্ক। রান্না করা আমার প্রতিদিনের কাজ। কুকিং ইজ মাই এভরিডে ওয়ার্ক। এখানে দেখেন মাই অর্থ আমার, এভরিডে মানে প্রতিদিনে, ওয়ার্ক মানে কাজ, নাউন মানে কাজ, ওয়ার্ক। পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব। টিচিং ইজ মাই এভরিডে রেসপন্সিবিলিটি। পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব। কাপড় কাচা তার প্রতিদিনের কাজ। ওয়াশিং ক্লথস ইজ হার এভরিডে ওয়ার্ক। হার হার মানে তার, প্রতিদিনে এভরিডে কাজ হতো ওয়ার্ক। এখানে কিন্তু হার আসছে, এম ইজ আর এভরিডে। এটা করা তার প্রতিদিনের স্বভাব। ড্রয়িং দিস ইজ হিজ এভরিডে হ্যাবিট। এটা করা তার প্রতিদিনের স্বভাব। ড্রয়িং দিস ইজ হিজ এভরিডে হ্যাবিট। রান্না করা আমার প্রতিদিনের কাজ। কুকিং ইজ মাই এভরিডে ওয়ার্ক। রান্না করা আমার প্রতিদিনের কাজ। কুকিং ওয়াজ মাই এভরিডে ওয়ার্ক। ছিল মানে এখানে ওয়াজ হয়েছে, ছিল। রান্না করা আমার প্রতিদিনের কাজ ছিল। পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব। টিচিং ইজ মাই এভরিডে রেসপন্সিবিলিটি। পড়ানো আমার প্রতিদিনের দায়িত্ব ছিল। টিচিং ওয়াজ মাই এভরিডে রেসপন্সিবিলিটি। এখান থেকে ছিল, এম ইজ আর, ওয়াজ ওয়ার আছে, ওয়াজ ওয়ার। কাপড় কাচা তার প্রতিদিনের কাজ ছিল। ওয়াশিং ক্লথস ওয়াজ হার এভরিডে ওয়ার্ক। এটা করা তার প্রতিদিনের স্বভাব ছিল। ড্রয়িং দিস ওয়াজ হিজ এভরিডে হ্যাবিট। ওয়াজ ওয়ার ছিল, ওয়াজ ওয়ার যোগ হবে, ওয়াজ ওয়ার। কোথায় ওয়াজ হবে এবং কোথায় ওয়ার হবে, এগুলো ব্যবহার করে প্রতিদিন শত শত শব্দ অর্থ তৈরি করতে পারেন এবং সহজে ইংলিশ শিখতে পারেন। ইংলিশ শেখার জন্য এগুলো মুখস্থ করে রাখুন এবং প্রতিদিন প্র্যাকটিস করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। লার্ন ইংলিশ উইথ ইমন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল আইকন বাজিয়ে দিন। আবার যখন বাংলায় বলে থাকি আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি, সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে। তারা রোজ প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে, আমি প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই। সাবজেক্ট প্লাস বি ওয়ার্ড প্লাস মোর দেন এনাফ, মানে মোর দেন এনাফ। I am necessary. I study more than enough. I study more than enough. আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করি। I study more than enough. সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন সাবজেক্ট ভার্ব হচ্ছে স্টুডেন্ট। তারা রোজ প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে। They work more than enough daily. আমি প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই। I sleep more than enough. I sleep more than enough. আমি প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই। He, she, it, রাহুল প্লাস এস অর ইয়েস, এগুলো যুক্ত হবে ভার্বের শেষে। তো এগুলো মুখস্থ করবেন এবং প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করুন, মুখস্থ করুন এবং প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতই চর্চা করবেন ততই শিখবেন। মোর দেন এনাফ। সাবজেক্ট বি ওয়ার্ড প্লাস মোর দেন এনাফ।
আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করছি। আই স্টাডি মোর দ্যান এনাফ। আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করছি। আই স্টাডি মোর দ্যান এনাফ। আই এম স্টাডিং, করছি মানে আইএনজি যোগ হবে, স্টাডিং। আই এম স্টাডিং মোর দ্যান এনাফ। আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করছি। এরকম ধরনের স্ট্রাকচার আপনি সেকেন্ডে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারবেন। সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে। সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে। হি ইজ টকিং মোর দ্যান এনাফ। বলছে চে চ হলে বাক্যের শেষে চে চ হলে আইএনজি যোগ হবে পার্পের সাথে। এম ইজ আর সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস মোর দ্যান এনাফ। তারা রোজ প্রয়োজনের তুলনায় বেশি কাজ করে। দে ওয়ার্ক মোর দ্যান এনাফ ডেইলি। আমি প্রয়োজনের তুলনায় বেশি ঘুমাই। আই স্ল্যাপ মোর দ্যান এনাফ। হি ইজ টকিং মোর দ্যান এনাফ। সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে। হি ইজ টকিং মোর দ্যান এনাফ। আমি সাবজেক্ট প্লাস বি টু প্লাস মোর দ্যান এনাফ। দেখেন কিছু কিছু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করে করে আপনারা এরকমভাবে প্র্যাকটিস করতে পারেন। আমি প্রয়োজনের তুলনায় বেশি পড়া করেছিলাম। আই স্টাডিড, দেখছেন ইডি যোগ হয়েছে। আই স্টাডিড মোর দ্যান এনাফ। আই স্টাডিড মোর দ্যান এনাফ। সে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে। সে বলতে বলতে চলে গেল। সে বলতে বলতে চলে গেল। বাচ্চাটা হাসতে হাসতে চলে গেল। মেয়েটা মোবাইল চালাতে চালাতে চলে গেল। আমি খেতে খেতে চলে গেলাম। এরকম স্ট্রাকচার শব্দগুলো প্রতিদিন শিখবেন এবং নতুন নতুন বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। লার্ন ইংলিশ উইথ টিম ওয়ান। সাবস্ক্রাইব প্লিজ। সাবজেক্ট প্লাস ওয়েন্ট অন প্লাস বি। সে বলতে বলতে চলে গেল। হি ওয়েন্ট অন সেইং। হি ওয়েন্ট অন সেইং। বাচ্চাটা হাসতে হাসতে চলে গেল। দ্য কিড ওয়েন্ট অন লাফিং। দ্য কিড ওয়েন্ট অন লাফিং। মেয়েটা মোবাইল চালাতে চালাতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অন ইউজিং দ্য মোবাইল। আমি খেতে খেতে চলে গেলাম। আই ওয়েন্ট অন ইটিং। আই ওয়েন্ট অন ইটিং। আমি খেতে খেতে চলে গেলাম। মেয়েটা মোবাইল চালাতে চালাতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অন ইউজিং দ্য মোবাইল। দ্য গার্ল ওয়েন্ট অন ইউজিং দ্য মোবাইল। এস প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়েন্ট অন প্লাস বি। বিয়ের সাথে আইনজি যোগ হবে, বার্বের সাথে আইনজি যোগ হবে, বার্ব। আমি তোমার পাল্লায় পরে গাছটা কাটলাম। সে আমার পাল্লায় পরে এটা করলো। ছেলেটা তার পাল্লায় পরে খারাপ হয়ে গেল। আমি আমার বন্ধুর পাল্লায় পরে মোবাইল কিনলাম। এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রতিদিন বলে থাকি। তাই আর দেরি নয়, এখন এটা মুখস্থ করে প্র্যাকটিস করা শুরু করুন এবং লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দেন। পাস্ট ইনডিফিনিট প্লাস বিং ট্র্যাপড ইন সামওয়ানস ওয়ার্ড। দেন if indefinite subject plus b2 plus object। এরকম ধরনের শব্দ তো আমরা প্রায় বলে থাকি। দেন ফার্স্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস বি2 ভার্বে বি2 প্লাস আউ। বেশি বেশি প্র্যাকটিস করুন ইংলিশ শিখতে। প্র্যাকটিস না করলে কিছু শিখতে পারবে না, প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি আই কাট দ্য ট্রি। আই কাট দ্য ট্রি। আমি অর্থ আমি, কাট অর্থ কাটা। আই কাট দ্য ট্রি ব্রিং ট্রাপেড ইন ইউর ওয়ার্ড। আমি তোমার পাল্লায় পরে গাছটা কাটলাম। আই কাট দ্য ট্রি ব্রিং ট্রাপেড ইন ইউর ওয়ার্ড। সে আমার পাছায় পরে এটা করলো। সে আমার পাছায় পরে এটা করলো। সে আমার পাল্লায় পরে এটা করলো। He did his being trapped in my word। সে আমার পাল্লায় পরে এটা করলো। ছেলেটা তার পাল্লায় পরে মনটা খারাপ হয়ে গেল। The boy got bad being trapped in his word। আমি আমার বন্ধুর পাল্লায় পরে মোবাইল কিনলাম। I brought the mobile being trapped in my friend's word। আমি আমার বন্ধুর পাল্লায় পরে মোবাইল কিনলাম।